দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব। গত 53 বছরে যা বৈষম্য হয়নি, এখন বৈষম্য আরো চরম মাত্রায় বেশি হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল, এরই প্রেক্ষাপটে গত 9 আগস্ট 2024 শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়। এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পাশ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার সাথে বসেছিল, কথা দিয়েছিল আমাদের আদবা যৌক্তিক এবং উনি মেনে নেবেন। তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশের যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না। কিন্তু 1 মাস পরেও আমরা দেখলাম গত 53 বছরে যা বৈষম্য হয়নি, এখন বৈষম্য আরো চরম মাত্রায় বেশি হচ্ছে। আমরা দেখলাম গত 5ই আগস্ট থেকে 20 আগস্ট মাত্র 15 দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলোর সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে 1086টি বসতবাড়ি মন্দিরে হামলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র 22টি উপাসনালয়ে হামলা হয়েছে মাত্র 15 দিনে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনোই কাম্য হতে পারে না। সেই প্রেক্ষাপটে আমরা ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা আবার রাজপথে নেমে আসব। আজকে শাহবাগ এবং চট্টগ্রাম সহ 22টি জেলায় একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের এই কর্মসূচির 4 দফা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে 8 দফা পেশ করা হয়েছিল তা আগামী দুর্গা পূজার আগে সুস্পষ্ট প্রত্যক্ষ প্রদর্শন সনাতনী সমাজের কাছে ব্যাখ্যা প্রদান করতে হবে। তা না হলে দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব।